আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, পৃথিবীর সবচাইতে চিরন্তন সত্য, যে সত্যের সত্যতার জন্য কোনো প্রমাণের প্রয়োজন নেই, আর তা হচ্ছে মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৫৭ নং আয়াতে ইরশাদ ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জীবনকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার পঠিত আয়াতের দিকে যদি একটু লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন আল্লাহ এখানে নফস শব্দটি ব্যবহার করেছেন, নাস নয়। নাস অর্থ মানুষ আর নফস অর্থ জীবন। এখানে আল্লাহ নাস শব্দ না ব্যবহার করে নফস শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন যে দুনিয়াতে শুধু মানুষরাই মৃত্যুবরণ করবে, বিষয়টি এমন নয়। কুল্লু নাফসিন, যত কিছু দুনিয়ার জীবনে জীবন নিয়ে জন্মগ্রহণ করবে, প্রত্যেকটা জীবনকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। চাই সেটি মানুষ হোক, চাই সেটি জিন হোক, চাই সেটি ফেরেশতা হোক, চাই সেটি উদ্ভিদ হোক, চাই সেটি কোনো প্রাণী হোক, জীবন নিয়ে জন্মগ্রহণ করেছ, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ৬০ নং আয়াতে তা আরো জানিয়ে দিয়েছেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত। তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাহলে সম্মানিত মণ্ডলী, মৃত্যু আমাদের জন্য নির্ধারিত। কিন্তু আজ অত্যন্ত আফসোসের বিষয়, আমরা দুনিয়াতে এসে আমরা মৃত্যুকে ভুলেই গিয়েছি। আমাদের মধ্যে অনেকেই এমনটা ধারণা করে আছে যে আমি যদি মৃত্যুকে ভুলে যাই তাহলে মৃত্যুও মনে হয় আমাকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৬১ নং আয়াতে বলেন, ফাইযা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা জীবনকে দুনিয়ার জীবনে একটা নির্দিষ্ট সময় বেঁধে পাঠানো হয়েছে। ওই নির্দিষ্ট সময়টা যখন শেষ হবে, তার এক মুহূর্ত আগেও নয়, তার এক মুহূর্ত পরেও নয়, মৃত্যু এসে তাকে দুনিয়ার জীবন থেকে উঠিয়ে নিয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নং আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী মানুষ সকল, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে প্রবেশ করো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ৪টি পুত্র দান করেছেন। তার মধ্যে একটি পুত্রের নাম ছিল ইয়াম। ইয়াম, তিনি তার বাবাকে নবী হিসেবে স্বীকৃতি দেয়নি, সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ পুত্র ইয়ামকে হাজারো লক্ষ কোটিবার দাওয়াত দিয়েছিল, কিন্তু হেদায়েত তার নসিবে ছিল না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন যে, হে নবী নূহ, আমি দুনিয়াটাকে ধ্বংস করে দিব, যারা ঈমান এনেছে তাদেরকে আপনি নৌকায় উঠান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ পুত্র ইয়ামের কাছে গিয়েছে, পুত্র আল্লাহর প্রতি ঈমান আনো, না হয় আল্লাহ ধ্বংস করে দিবে। নূহ পুত্র ইয়াম সেদিন তার পিতাকে বলেছিল, ক্বালা সাআউই ইলা জাবালি ইয়াসিমনি মিনাল মা। হে আমার পিতা, ওই যে আপনি বিশাল পাহাড় দেখছেন, ওই বিশাল পাহাড়ের চূড়ায় আমি আরোহণ করব, আপনার রবের পানি আমাকে সেখানে স্পর্শ করতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইয়াম এই কথা বলা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন ফানিকে নির্দেশ দিলেন। বিশাল একটা ফানির ঢেউ এসে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার পুত্র ইয়ামকে তলিয়ে তার জীবনকে নস্যাৎ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা সুদৃঢ় দুর্গ পাহাড়ের চূড়ায়ও যদি আরোহণ করো, মৃত্যু সেখানে গিয়ে তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদের ইহকালীন জীবনের পরিসমাপ্তি ঘটাবেই। কাজেই সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা মৃত্যুকে ভুলে গেছি, তাই মৃত্যু আমাদেরকে ভুলে যাবে, বিষয়টি এমন নয়। মৃত্যু ঠিকই আমাদেরকে নির্ধারিত সময় শেষ হওয়ার সাথে সাথে আমাদেরকে খুঁজে বের করে নিবে। কাজে একজন ইমানদার, একজন মুমিন মুসলমানের
জীবনের সবচাইতে বড় চাওয়া, সবচাইতে বড় পাওয়া, ইহকালীন জীবন তো আমার শেষ হবে, এই জীবনের একটা পরিসমাপ্তি আমার ঘটবে, সেই পরিসমাপ্তিটা যেন একটা সুন্দর মৃত্যুর মাধ্যমে হয়। একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলমানের জীবনের সবচাইতে বড় চাওয়াটাই হচ্ছে এটি, যে আমার ইহকালীন ত্যাগটা যেন একটা সুন্দর মৃত্যুর মাধ্যমে হয়। এখন এই সুন্দর মৃত্যুটা আমাদের কিভাবে হবে, ইনশাআল্লাহ এই নিয়ে আমরা ধারাবাহিক আলোচনার একটা দৃঢ় পরিকল্পনা নিয়েছি। পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ সুন্দর মৃত্যু একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলমান কিভাবে নিজের জীবনে গ্রহণ করে নিতে পারে, ইনশাআল্লাহ সেই ব্যাপারে আমরা বিস্তারিত ধারাবাহিক পর্যায়ক্রমে আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।